আমার নাম মোহাম্মদ মাসুম হোসেন, আমার বাবার নাম আলম মুন্সি। আমি বাবুল থানা কালিয়া গ্রাম, এই 2 নম্বরের বাসিন্দা আমি। আমার বোন বিবাহ দিছি বগা, ওখানে গাজীবাড়ি। আমার বোনের নাম হয়েছে আসাদ গাজী, বাবার নাম হয়েছে কাশেম গাজী। আর দীর্ঘদিন বোন বিবাহের পর ওখানে একটা দাউদ বলতে কি আমার বোনাই সাথে কোনো সমস্যা না, সমস্যা হয়েছে তার আমার মা ওইতালির সাথে, মানে আমার বোনের শ্বশুর শাশুড়ির সাথে। তার ছেলে কামাই করে পরিপূর্ণ সংসার সবকিছু চালায়। তা আমার প্রশ্ন এখানে, আমার বন্ধু আল্লাহর ইচ্ছা মারা যায়, তাহলে থানায় লোক কেন যাইবি? 10 মিনিটের ডিফারেন্স। আমার ফোন দিচ্ছে বুঝি আমার নাই, এর মধ্যে থানায় যাই হারাবো, খেয়ার বছর আমি থানায় যাবো। আমি তো লগে লগে এই বকাতনের হুন্ডা টান দিয়ে থানায় ঢুকে গেছি। আমি হাসপাতালে আমি যাই নাই, থানায় গেছি, যাই দিয়ে আর কথাবার্তা বলতেছে। আর স্বাস্থ্য ভাই, আমার স্বাস্থ্য ভাই হয়, আমার ভাই বোনাইয়ের ভাই স্বাস্থ্য ভাই কথা বলতেছে, পুলিশ আইতেছে। বেরেক করছি ভাই আমি আমার চোখ কান্দন মনে আমি পথে কাঁদছি। দাঁড়া বলে কি শিখেছি আমি, আমার বোনের মারা গেছে, আমার বোনের গুম মাইর ঢেলাইছি। আমি একদম থানায় আইছি, তোমার বোনের নাম কে? দুমকির জামেল। আমি কে এই কইছি। আর পরে এই দারোগা সাহেব ফোন দিছে কেন জানি, স্যার এই বিষয়টা অন্যরকম, স্যার এখন যাওয়া যাবে না বেরতে। এই ছেলের ভাই বোনের ভাই আইছি, আমার ভিতরে নিয়ে কি হয়েছে আমি সব ঘটনা খুলে গেছি। করার পরে ভিডিওটা লগে লগে পাঠাই দিয়েছে, কার কাছে জানি না। পাঠিয়ে দেখো স্যার এই ব্যাপারটা একটু দেখেন, আমরা তো এবার যাইতে চাইছি, ওই টিমে আমরা যাওয়া যাবে না, সিস্টেমটা অন্যদিকে গেছে স্যার। এটা কথা বলার পরে তারা বলছেন স্যার আপনার যাইবেন এই বাড়িতে। তো আমি তো তারপর আমি ইতে যাইনি, দুমকি হসপিটালে যাইনি, মানে সদর হসপিটালে যাইনি, মায়ের আফাই গেছে। আমি তোমরা যে দেখো লাশ ভাই করবা না। এই কথা বলার পরে যে অটোওয়ালা হেমাদ ভাই এখানে ছিল, হে বলতেছে ডাক্তারের লাশ মারা গেছে অনেক আগে, লাশ মরার লাশ লইছে। ওই থানা থেকে আবার ডাক্তার ফোন দিছে, কমবে হসপিটাল থেকে ডাক্তার ফোন দিছে থানায় ফোন দিছে, থানা দিয়ে মহিলা পুলিশ একজন পুরুষ দারোগা পাঠাই দিছে, সেখানে পাঠাই দিছে হসপিটালে, যেখানে ডাক্তার রিক্সে পারবে না যে লোক মারা গেছে অনেক আগে, এই লোক এখন নিয়েছে ডেট। এই কথা বলার পরে আমি আর হাসপাতালে যাইনি, আমি ওই পুলিশের বলছি আপনারা যাইবেন বাড়িতে চলেন। আমি মোটরসাইকেল নিয়ে গেছি, ওই পুলিশ আধা ঘন্টা আসেনি, ওই বাড়িতে আধা ঘন্টা আসে না। আপনার তালাইবাড়ি বগা না? হ্যাঁ বগা, দুমকি থানার ভিতরে। তা আমি ওখানে পুলিশে বললে আমি মোটরসাইকেল আইতেছি, আমি পুলিশ পিছিয়ে আসবে গাড়িতে। এটা বলার পরে আমি আধা ঘন্টা যাই বাড়িতে বইয়ে দিয়েছি, কোনো পুলিশ খবর নেই। এরপর আবার গাড়ি টানতে আর পুলিশ আইছে, পুলিশ গাড়ি থেকে অটো থেকে আছে ভিতরে যাই কথা বলতেছে কি বাড়ির ভিতরে যে 3টা ঘর আছে, 3টা ঘর বাদ 3 চাচা, বাইরে আশেপাশে লোক যে আমার বোনের ঘরের লাগে যে পাশের বাসার ঘর, এই ঘরে জিজ্ঞেস করবে না, আর কিছু করে না। এই বোনের সাথে আমার স্বাস্থ্য তালের সাথে কথা বললা তারা আইসা পড়ছে। তারপর আমি থানায় আইসে, আর পর ওখান থেকে থানা থেকে এই হসপিটাল থেকে আমার বোনের আনাইছে, আমার বলছে আমি আবার অ্যাম্বুলেন্স পাঠাইছি, ওখান দিয়ে আবার আনছে। আনার পর আমি ওসিরে বলছি স্যার আমি এখানে একটা মামলা করতে চাই। কালকে যে এখানে থানায় কালকে আমার বোনের বাসায় যে একটা ঝামেলা হয়েছে, ঝামেলার পর এখানে আমার বোনের লাশ মৃত্যু পাইছি আমরা, আমাকে বাড়ি এসে বাউফল এখানে এসে দুমকি এসা, তাহলে আমি এখানে একটা মার্ডার মামলা আমি দিতে চাই, তারপর আপনি তদন্ত সবকিছু করেন। এখানে না তোমাকে বিষয়ে তো সবকিছু চলবে না, তোমার কথা সবকিছু চলবে না, আমাকে হলে আমাকে স্যার তোমরা বসো, আমরা বাইরে যাই। পরে বললাম সাধারণ মৃত্যু, আমি কি আপনি তো ডাক্তার না, আপনি সাধারণ মৃত্যু কিভাবে বললেন? একথা বলা পরে সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে ওসির সাথে। তারপরে এখানে আমরা কি করবো, বোনরে আমরা পোস্টমর্টম করেছি, ওখান থেকে পোস্টমর্টম ডিজিটি করা হয়েছে, পোস্টমর্টম পাঠাইবে। ওখানে কাগজ লেখে, হ্যাঁ সময় নিয়ে শুক্রবার আজকে কাগজ লেখে, কাগজে সেল মারে না, লেখে না। আবার একজনে ইউনিফর্ম পরিয়ে ব্যাগ হাতে নিয়ে কাগজ হাতে নিয়ে আমি তো ভাত খাইনি, এবার ভাত খেতে যায়। ওসি আবার রুমে যায়, হ্যাঁ রুমে যায়, মানে কথাবার্তা চলতেছে। এর মধ্যে আমার ভাগ্নি এসে ছোট 3 বছর বয়স, আর জিগায় মামা তোমার আম্মু রাইতে তুমি কথা বলছো, ভাত খাইছো? রাইতে আম্মু আমার সাথে কথা বলে না, আমার আম্মু রাইতে আমার সাথে কথা বলে না। তা তুমি ঘুমাইছো কার লাগে? আমার আফুর লাগে। আফু বলতে কেটাই? আমার মা, ওই আমার বোনের শাশুড়ি, হ্যাঁ সাথে ঘুমাইছি। তারপর যখন পুলিশ ওই বাড়িতে গেছে, তখন ওই পাশের বাসায় চাচা কইতাছে ওই ঘরে পোলা দেখি কান্নাকাটি করে, সকালে কাটছে, রাইতে কান্নাকাটি করছে, এরাই কথা এই বলছে। তোর কম দেখি হয়েছে, হ্যাঁ আর বলে না বলার কারণে আমরা পোস্টমর্টম করতে লেগেছি পটুয়াখালী। সেখানেও দেখি খালি মানে নানান অজুহাত, অমুকে ফোন দেয়, অমুকে আসে, সব এই কথা বলে। মানে কথা হচ্ছে এইটা। আমার প্রশ্ন এখানে, আমি মেয়ের ভাই হইয়া আমার প্রশ্ন এখানে, আমার বন্ধু আল্লাহ পাকের ইচ্ছা মারা যায়, আমাদের কারোর প্রতি কোনো অভিযোগ নাই। যেখানে একটা ঝামেলা হয়েছে, আমাদের দাউদ আজ থেকে 3 বছর আগ থেকে ওই ফ্যামিলির প্রতি আমাদের দাউদ, 3 বছর বিবাহের পূর্বে আমাদের বোনের সাথে ঝামেলা, এর জন্য আমাদের কি এখন দাউদ। আবার আমার বোনটা তো সকালে মারা গেছে, রাত্রে তার সাথে কি হয়েছে, ঝামেলা হয়েছে, সেই বোনটা সকালে আবার মৃত্যু পাইছি। এখানে আমার বোনের আমি প্রশ্ন করলাম, ফোন দিয়ে যে আপনার বউ অসুস্থ হয়েছে, সকালে হসপিটালে ভর্তি করেছে, আপনি একটা ফোন দিয়েছে আপনার বউ? কারণ আমার বউ তো আমার ফোন দিয়ে কথা বলে নেই। তাহলে আপনি কিভাবে বুঝলেন? রাতে তো ঘটনা করছে, আমার বোনের রাতেই মারা হয়েছে, রাতেই তার রুমে রাখা হয়েছে, আবার সকালেই নাটক করে হসপিটালে নেওয়া হয়েছে, সরকারি ডাক্তার তারা দেখছে যে রুগী মৃত্যু, এর জন্য আবার থানায় ফোন দিছে, থানা থেকে মহিলা পুলিশ পাঠাইছে। বা পটুয়াখালী নেওয়ার পরে এখান থেকে পোস্টমর্টম করেছে, সেখানেও
নানান অজুহাত এইটা। তা আমি চাই যে এটা যে আল্লাহ পাকের ইচ্ছা যদি আমার বোন মারা যায়, কারোর প্রতি কোনো অভিযোগ নেই, আমার বোনের এখানে খুন করা হয়েছে, এর জন্য আমি সুষ্ঠু তদন্তের জন্য আপনাদের কাছে, আপনার সাংবাদিক ভাইরা সবাই আছেন, আইনের আশ্বাস চাই, এটা সঠিক তদন্ত, সঠিক সবকিছুই আমি চাই। এখন কি পোস্টমর্টম করে তারপর নিয়ে আসেন? হ্যাঁ, পোস্টমর্টম করে আমি নিয়ে আসছি আমার বোনের এখানে। কোনো রিপোর্ট দিবে আপনাদের? রিপোর্ট করে দেয় না, একটা কাগজ দিছে। এই ওখানে কিছু বলছে, এরকম কিছু জানাইছে আপনাদের? ওখানে অনেক কিছু কথা হয়েছে বলতে কি এখন ওটা তো প্রমাণ আমার কাছে নেই, আমি কথাটা বললে আমার কাজে আসবে না। বলছে এখানে লাশ আমরা ডুম করার পর যা দেখছি, এখানে তো সাধারণ মৃত্যু বললে তো যে পুলিশ বলে তার চাকরি থাকবে না। তারপরে এটা পুলিশ কিভাবে সাধারণ মৃত্যু হিসাবে? এটা